কিন্তু সেই জায়গায় আমাদের বক্তব্য সেই জায়গায় যে ভারতবর্ষে ধর্ম যারা ধর্ম সংখ্যালঘু রয়েছে তাদেরও অধিকার রয়েছে। এই সেকুলার দেশ, এই সেকুলার দেশে কোনো ভেদাভেদ করা যায় না। এই সেকুলার দেশে সংখ্যালঘু মানুষের অধিকারকে কেড়ে নেওয়া যায় না। এই সেকুলার কান্ট্রি বাংলাদেশে বা পাকিস্তানে আপনি পাবেন না, বা আপনি ইরাকে যান, ইরানে যান, কিংবা আপনি যেখানেই যান তাদের সংবিধানের মধ্যে আপনি সেকুলার কথাটা খুঁজে পাবেন না। কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ যে ভারতবর্ষের সংবিধান তাকে দেখতে হলে সেকুলার। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের মানসিকতা, ভারতবর্ষের মানুষ সংবিধানকে মেনে চলবে। প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন হচ্ছে সংবিধানের চোখ। সংবিধানের চোখ। ভারত সংবিধানটা কি যদি বুঝতে হয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি সংবিধানকে জানতে হয়, যে চোখ দিয়ে দেখতে হবে সেই চোখটাই হচ্ছে প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রিয়াম্বল। চোখকে বন্ধ করে অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা যায় না। আজ যদি মোদিজি আপনি অন্ধ হয়ে যেতে চান, ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না, ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই। ওয়াকফটা কি? হোয়াট ইজ ওয়াকফ? এই প্রশ্ন আপনারা যারা এরা ওয়াকফ করেছেন তারা অনেক জানে, কিন্তু যারা ওয়াকফ সম্বন্ধে যাদের ধারণা নেই তাদেরকেও তো জানতে হবে হোয়াট ইজ ওয়াকফ। ওয়াকফ মানে হচ্ছে ডেডিকেশন অফ দি প্রপার্টি টু আল্লাহ। আমি আমার সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম। আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম সেই সম্পত্তির মালিক আমি নই, সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ। আর আইন কি বলছে? আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। সেই সিস্টেমের মধ্যে, মেকানিজমের মধ্যে দিয়ে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন, সে মুতুয়ালি বলুন, ওয়াকফ বোর্ড বলুন, ওয়াকফ কাউন্সিল বলুন, এবং সমস্ত ধর্মীয় মুসলিম তারা দায়িত্ববদ্ধ ওয়াকফ প্রপার্টি, আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিকমতো মেনটেন করা। তাহলে আজকে এই আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন? কেন সেখানে হাত দেওয়া হচ্ছে? সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত? ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 26 যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, সাবজেক্ট টু পাবলিক অর্ডার, morality and strength, every religious denomination or any section thereof shall have the right to establish and maintain institutions for religious and charitable purposes. তাহলে একজন মুসলিমের তার অধিকার রয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে ওয়াকফ সম্পত্তি দেওয়া হয়, যার উদ্দেশ্য হচ্ছে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস এবং সোশ্যাল পারপাস, ব্যক্তিগত নয়, সেই পারপাস যখন রয়েছে, তাহলে আমার মানে মুসলিমের যদি সেই সম্পত্তি যে আঘাত দেওয়া হয়, সেই রিলিজিয়াস ফেথকে যদি কোনো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয়, তাহলে সেই চিন্তা ভাবনা, সেই বিল, সেই আইন ভারতবর্ষের সংবিধানের 26 নম্বর ধারার কে ভায়োলেট করে। আর্টিকেল 26 ইজ ভায়োলেটেড। সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টেড, তাকে আঘাত দেওয়া যায় না। আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে, আমার যদি জায়গা থাকে, আমার যদি ধর্মীয় আবেগ থাকে, সেই আবেগকেও যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল 26 অনুযায়ী, তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না, কোনো আবেগকে নষ্ট করা যায় না। আজ তোমরা কি করতে এসছো? সেই আবেগকে নষ্ট করছো। মুসলিম সম্প্রদায়ের আবেগ,
মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার, সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে। আমরা চুপ করে বসে থাকি কি করে? এই ওয়াকফ বিল যখন ইন্ট্রোডিউস হলো সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম। তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সেদিনকে ছিলাম না, আমি সেদিন বাইরে ছিলাম, দিল্লির বাইরে। দিদি আমাকে ফোন করে বলল, কল্যাণ তোমাকে আমি জেপিসি বিলে, জেপিসির যে বডি তৈরি হয়েছে, আমি তোমাকে সেখানে রাখলাম, তোমাকে লড়াই করতে হবে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য লড়তে হবে। দিদির অনুপ্রেরণায় সেই লড়াই আমরা করছি, লড়াই চলবে। जंग अभी जारी है, जंग तो रहेगा ही और चलेगा। मोदी जी आप किसी को नहीं, अब ममता बनर्जी और तृणमूल कांग्रेस को डराना नहीं सकेगा। हम लोग लड़ेंगे, जंग लड़ेंगे। जितना खून से जो इतना खून इधर से निकला है वो निकलने दीजिए, उसमें लिए कुछ नहीं है, लेकिन और खून जरूरत होगा तो हर शरीर से निकलेंगे। भारतवर्ष को कम्युनल फोर्स का विरुद्ध में, भारतवर्ष को नॉन सेक्युलर फोर्स के विरुद्ध में हम लोग का जंग जारी रहेगा। ये जंग बंद नहीं होगा, ये जंग बंद नहीं होगा। कितना देना होगा खून ले लेंगे, कितना अपमान सुनना है सुन लेंगे, कितना गाली सुना देंगे सुन लेंगे। पार्लियामेंट के अंदर में जितना बर्बरजी आप कीजिए, जरूरत हम लोग पीछे घूम के नहीं देखते हैं, क्योंकि जानते हैं देश का जनता, देश का मुस्लिम, देश का हिंदू हम लोग का साथ है, हम लोग आगे बढ़ेगा। आएंगे हम बात बात में थोड़ा थोड़ा करके आएंगे। ये जो वक़्फ़ एक ये जो वक़्फ़ अमेंडमेंट बिल है, वो वक़्फ़ अमेंडमेंट बिल का डेफिनेशन चेंज किया है, उसको लिए हम लोग का ऑब्जेक्शन दिया है। কেন হবে? এতদিন ধরে যদি একটা ওয়াকফ বিল হয়ে থাকে, তার টাইটেলটাকে কি চেঞ্জ করা যায়? নমেনক্লেচারকে চেঞ্জ করা যায়? তুমি কিসের জন্য নমেনক্লেচার চেঞ্জ করে দেবে? ওয়াকফ বিল সমস্ত দিককে কভার করে। সেখানে ও ওয়াকফে আজকে যে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি, এত সব কথা বলছো, কোথায় গেল সেই এফিসিয়েন্সির? কোথায় কম হয়েছে? যদি কমতি হয়ে থাকে, আমি একটা কথা প্রায় বলি জানেন তো, সে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলি, এই ভারতবর্ষের আইনের কোনো কম নেই, ভারতবর্ষে আইন কোনো কম আইন নেই, প্রচুর আইন আছে। গলদটা কোথায়? গলদটা হচ্ছে যারা ইমপ্লিমেন্ট করে তারা ইমপ্লিমেন্ট করতে পারে না, তাই গলদ। যদি কেন্দ্রীয় সরকার ঠিকমতো 1995 সালের আইনকে ঠিকমতো ইমপ্লিমেন্ট না করাতে পারে, যদি কেন্দ্রীয় সরকার আজ তাদের বিজেপি যেখানে সরকার রয়েছে, সে উত্তরপ্রদেশ বলুন, সে বিহার বলুন, সে মহারাষ্ট্র বলুন, সেখানে যদি তারা আইনকে প্রয়োগ না করে থাকতে পারে, তার জন্য মুসলিম সম্প্রদায়ের দোষ নয়, দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের দোষ। সেই জায়গাটাকেই আগে মেনে নিতে হবে। আজকে ওয়াকফ, যে ওয়াকফের মধ্যে দিয়ে আপনারা জানেন, ওয়াকফ করতে হলে কি করতে হয়? হয় দলিল দিতে হবে, কিংবা মুখে বলেও অনেক সম্পত্তি ওয়াকফ হয়েছে। ওয়াকফ লিখিতভাবে ওয়াকফ হয়েছে আর অলিখিতভাবে ওয়াকফ হয়েছে। মুখে বলে দিয়েছে আমি আমার সম্পত্তি ওয়াকফ করে গেলাম, ডেডিকেট করে গেলাম, তাই তো? আমি ঠিক বলছি তো? আজকে কি করতে চাইছে? মূল সমস্যা কোথায় নিয়ে যেতে চাইছে? যেগুলো দলিল আছে দলিল আছে, কিন্তু যে ওয়াকফ ডেডিকেট করা হয়েছে মুখের কথাতে, আজকে সেই ওয়াকফ প্রপার্টিগুলোকে তুলে নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারই ব্যবস্থা করা হচ্ছে। কি করে প্রপার্টি হয়?
আপনাদের একটা ইলাস্ট্রেশন দিই, রায়সিনা হিল আপনারা জানেন, দিল্লির রায়সিনা হিল, যেখানে প্রেসিডেন্টের হাউস রায়সিনা হিল বলে না, আজ থেকে 200 থেকে 250 বছর আগে সেটা একটা গ্রাম ছিল, রায়সিনা ভিলেজ। বিরাট বড় রায়সিনা ভিলেজ ছিল। সেই গ্রামে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকত। তাদের নামাজ পড়ার জন্য পার্লামেন্টের সামনে যে মসজিদটা আপনারা দেখতে পান, সেই মসজিদটা ওয়াকফ করা হয়েছিল। তার জন্য কিন্তু কোনো দলিল নেই, মুখে বলে সেখানে ওয়াকফ করা হয়েছে, ওয়াকফ প্রপার্টি। আর সেই মসজিদ 200-250 বছরের জন্য রয়েছে। সেই মসজিদে কে আসেনি নামাজ পড়তে? স্বাধীনতার আগে ভুট্টা থেকে আরম্ভ করে, ফকিরউদ্দিন আলী আহমেদ থেকে আরম্ভ করে, আবুল কালাম থেকে আরম্ভ করে, ভারতবর্ষের বিশিষ্ট মুসলিম থেকে আরম্ভ করে